নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব, আপনারা যে রামকৃষ্ণদেবকে ভগবান বলেন, সত্যিই কি তিনি ভগবান? তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। একজন ভক্ত এবং একজন পাঠকের কথোপকথন। ভক্ত বলছে, তুমি আগে একটা কথার জবাব দাও, তারপর আমি বলবো, তুমি ভগবান কাকে বলো? তোমার ভগবান কী রূপ? পাঠক, ভগবান মস্ত বড়, সর্বশক্তিমান, তিনি মনে করলে সব করতে পারেন, তিনি এই সৃষ্টির এ দুনিয়ার মালিক। রাম ভগবান, কৃষ্ণ ভগবান, আমি এই বুঝি। ভক্ত, রামকৃষ্ণদেবও তাই। পাঠক, কই, আমরা কিছু বুঝতেই পারিনি, আপনি বুঝিয়ে দিতে পারেন? রামকৃষ্ণ যে ভগবান, তার প্রমাণ কি? ভক্ত, প্রমাণ রামকৃষ্ণ লীলাদর্শন ও তার কথা। ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তাতে একটি লক্ষণ থাকে। সেটি কি তা জানো? যে দেহে কোনো লক্ষণই থাকে না, সেই দেহধারী ভগবানের অবতার। অবতারের কোনো লক্ষণই পাওয়া যায় না। অবতার উপলব্ধি ও প্রত্যক্ষের বিষয়। তিনি প্রত্যক্ষ হলে জানতে পারা যায় যে তিনি লক্ষণাতীত। এই লক্ষণযুক্ত আমার ধারণা এই। পরমহংসদেব অবতারের একটি লক্ষণ দিতেন, তা এই যে দেহে প্রেম ভক্তির বন্যা বয়ে যায়, যিনি রাত্রি দিন ঈশ্বর প্রেমে বিহ্বল, তিনি দেহধারী ঈশ্বরের অবতার। যতদিন ঈশ্বরকে প্রত্যক্ষ না পাওয়া যায়, ততদিন এই লক্ষণ বুঝতে পারা যায় না। আরেকটি কথা বলতেন যে অবতার অচিনে গাছের মতো। একরকম গাছ আছে, তার নাম অচিনে গাছ, তার মানে কেউ তাকে চিনতে পারেনি। আবার তিনি পাহারাওয়ালার হাতের আধারে লণ্ঠনের উপমা দিয়ে বলেছেন যে তাকে চেনাও যায় এবং দেখাও যায়। পাহারাওয়ালা রাত্রিতে গলিঘুলিতে পাহারা দেবার জন্য হাতে একটা লণ্ঠন রাখে, তাকে আধারে লণ্ঠন বলে। এই লণ্ঠনের এমন একটি গুণ আছে যে যার হাতে থাকে সে ওই লণ্ঠনটি দিয়ে সকলকে দেখতে পায়, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। তবে যদি পাহারাওয়ালা ওই লণ্ঠনটি আপনার নিজের দিকে ফিরিয়ে দেয়, তাহলে তাকে দেখা যায় ও চেনা যায়। সেরকম নরদেহধারী সেই চৈতন্যময় যে শক্তিতে নিজেকে লুকিয়ে রেখে আগোটা সৃষ্টি জীব জগৎ দেখছেন, যদি সেই চৈতন্য আলো দিয়ে নিজেকে দেখিয়ে দেন, তাহলে মানুষ তাকে দেখতে ও জানতে পারে। এখানে তোমাদের একটি কথা বলি, শোনো। অন্যান্য অবতারের মতো রামকৃষ্ণদেবকে চেনা বড় শক্ত। এতে তো রজের ঐশ্বর্য নেই, এতে আগাগোড়া শুদ্ধ সত্যের ঐশ্বর্য। দিন ভক্তভাবে সত্যের ঐশ্বর্য চেনা ও ধরা বড় শক্ত। এখানে তো রাক্ষসবোধের ধ্বংসও নেই, আর অঘাসুর, বকাসুর, তারকা, পুতনাদির বধও নেই। এসব চোখে দেখে কানে শুনে লোকে একটা কথা বুঝতে পারে, কিন্তু এখানে সত্যের ঐশ্বর্য এ চোখে কানে দেখা শোনা যায় না, স্বতন্ত্র চোখ কান চাই। এবার কি হলো জানো? এবার ভগবানের ভাণ্ডারের রত্নমণি, যে রত্নমণি অকুল অপার মহাসাগরের জলে লুকানো ছিল, তাই লুট হয়ে গেল। রামকৃষ্ণদেব নিজের দেহ দিয়ে অগণ্য দুঃসাধ্য সাধন মন্থনে সেসব রত্নমণি বের করে মুড়িমুড়কির মতো জগতে বিলিয়ে দিলেন। রামকৃষ্ণদেব এখন আমাকে যা দেখিয়েছিলেন, যা বুঝিয়েছিলেন, তাতে বেশ দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে তিনি সেই ভগবান, এবং তিনি সেই ভগবানের অবতার, দুনিয়ার মালিক, সর্বশক্তিমান সেই রাম, সেই কৃষ্ণ, সেই কালী, সেই অখণ্ড সচ্চিদানন্দ, মনোবুদ্ধির অতীত, আবার মনোবুদ্ধির গোচর। তোমার আমার পক্ষে তাকে জানবার সহজ উপায় তার লীলা দর্শন। শ্রীরামকৃষ্ণ মহিমা। প্রণাম ঠাকুর। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে।